নমস্কার বন্ধুরা, রূপাস ক্রিয়েশনের হোম ট্যুর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সেদিন ছিল গৃহপ্রবেশ আমার বাড়ি। হ্যাঁ, ঠিক শুনেছেন, আমার স্বপ্নের বাড়ির গৃহপ্রবেশ। গৃহপ্রবেশ ঠিক বলা চলে না, কারণ আমার নিচটা অলরেডি কনস্ট্রাক্টেড ছিল। আমি এক্সটেন্ড করেছিলাম আমার দোতলা। তো দোতলা আমার ভীষণ স্বপ্নে, ছোট্টবেলা থেকে আমার বাবাকে বলতাম, বাবা আমাদের দোতলা বাড়ি হবে না? বাবা বলতো হবে 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 করতে করতে দিন চলে যায়, মাস চলে যায়। তো ভগবান শেষ অবধি সেই ইচ্ছা পূরণ করেছে। 2020-তে আমি আমার হাজব্যান্ডকে, যখন লকডাউন হয় তখন ছাদে বসে আমরা গল্প করতাম, একতলার ছাদে, আর বলতাম যে ইস, যদি দোতলা বাড়ি করতে পারতাম। দোতলায় 3তলায় একটা বড় টিনের শেড দেওয়া ছাদ থাকবে, মেঝে বাঁধানো, আর সেখানে আমি আমার নাচের ক্লাস করাবো, আর দোতলাতে আমরা থাকবো। তখন হাজব্যান্ড বলতো নিশ্চয়ই হবে। আমি বলতাম আর কি হবে, লকডাউন যা পরিস্থিতি। কিন্তু সত্যিই আমার হাজব্যান্ডের কথা আজ সত্যি হলো, আমার স্বপ্নের বাড়ি তৈরি হলো। আমার স্বপ্নের মনের ভীষণ ইচ্ছা ছিল যে একটা সুন্দর আর্টিস্টিক একটা মনের মতন বাড়ি তৈরি করবো, যেখানে বারবার ছুটে যেতে ইচ্ছা করবে, থাকতে ইচ্ছা করবে, প্রতিটা মুহূর্ত থাকতে ইচ্ছা করবে। এখানের প্রতিটা জিনিস, চিন্তাভাবনা সবটাই হাজব্যান্ড আর আমার অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত কি বলবো চিন্তাভাবনা। আমরা প্রচুর চিন্তাভাবনা করে করে এক একটা স্টেপস করেছি, প্রতিটা বিষয়কে ভেবেছি। কালার, সানমাইকার কালার, টাইলস সিলেকশন, ফ্লোরের টাইলস, রং, গাছ, যা দেখছেন সবটাই আমাদের দুজনের মিলিত চেষ্টা। কিছু কিছু জিনিস আমার হাজব্যান্ডের, যেহেতু ডেকোরেশনের বিজনেস, সেগুলো তো ছিলই, তার সাথে আমারও কিছু কালেকশন ছিল। আমার ভীষণ শখ বিভিন্ন ক্রকারিজ, শোপিস, বিভিন্ন গাছ, বিশেষ করে গাছ দেখলেই আমি দাঁড়িয়ে পড়ি, গাছ দেখলেই আমি পাগল হয়ে যাই। গাছ আমার এতটাই প্রিয়, গাছ আমি এতটাই ভালোবাসি। পুরো ব্লগেই আপনারা দেখতে পাবেন যে আমার চতুর্দিকে বিভিন্ন রকম ইনডোর প্লান্ট সাজানো আছে। কিছুটা অর্গানাইজড করা, আর কিছুটা তখন কোনো রকম সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম আর কি। বাকিটা আস্তে 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 পরবর্তীতে করব বলে ঠিক করেছিলাম। এবং আজ অনেক দিন বাদে এখন অনেকটাই অর্গানাইজড হয়েছে। তখন সেই মুহূর্তে যতটা মোটের উপর পেরেছিলাম ততটাই করেছিলাম। এটা আমার বেসিন এরিয়া। আপনারা বলবেন বেসিনের কালার সিলেকশন কেমন হয়েছে। এটা আমার ছাদ বাগানের অবস্থা তখন খুবই সঙ্গীন ছিল, কারণ অনেক কাজ হয়েছে বাড়িতে, ছাদের উপর প্রচুর চাপ পড়েছে, গাছ একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, আর আমার শেষ অবধি অনেক গাছ মরেও গেছে, আমি সবটা এখানে বাঁচিয়েও রাখতে পারিনি। তো ছাদের অবস্থা ততটা ভালো ছিল না, গাছের অবস্থা আর কি। এটা আমার শেড দেওয়া সেই ছাদ, যেখানে আমি আমার প্রতিদিনের সবথেকে ভালোবাসার জিনিস, আমার নাচ, আমার স্টুডেন্টদেরকে শেখাই এইখানে। আর এবার আসছি আমার ঠাকুরঘর। এটা আমার বাড়ির উত্তর পূর্ব আর কি কোণে করা হয়েছে। তো বাস্তুমতে এটা খুবই শুভ জায়গা। তো আপনারা বলবেন, আমি পুরো চেষ্টা করেছি সাদা রাখার, কারণ স্নিগ্ধতা, ঠাকুর ঘরে এলেই যেন একটা স্নিগ্ধতার কি বলবো পরিবেশ তৈরি হয়, মানুষ শান্তির খোঁজেই ঠাকুরের কাছে আসে। তো তাই জন্য হোয়াইট রাখার চেষ্টা করেছি পুরো জায়গাটায়। আর বাইরে এবং সিলিংয়ের কালারটা আমি একদম ওই কালারটাকে বোধ হয় নেসলে কালার বলে সম্ভবত, একদম গ্রেও নয় আবার একেবারে হোয়াইটিশও নয়, মাঝামাঝি একটা কালার, নিউড কালার আর কি। আর আমার যে ব্যাকড্রপ হয়েছে ঠাকুর ঘরে, সেটাও হোয়াইটের উপর রাখার চেষ্টা করেছি। আর এই যে যত সাজানো ফুলের ঠাকুর, সব কিছুই আমার হাজব্যান্ডের করা। ওর ভীষণ চুজি, আর আমিও শিল্পী মানুষ, দুজন মিলে আমাদের টাইলসও আমার হাজব্যান্ডের আর আমার সিলেকশন, এই ফুলের গাঁথনি সবই আমার হাজব্যান্ড নিজের হাতেই আগের দিন তাড়াহুড়ো করে করেছে। তো এখন চলছে পুজোর প্রথম পর্ব। এরপরে হবে অঞ্জলি, তারপরে হবে যজ্ঞ।
তো আমরা সবাই অধীর অপেক্ষায় ছিলাম। পুজোটা খুব শান্তি মতনই হয়েছে এবং প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও পুজোর টাইমটুকু খুব একটা কষ্ট হয়নি। আমার খুব ভয় ছিল যজ্ঞ নিয়ে, কারণ যেহেতু ফলস সিলিংয়ে যদি আগুনের তাপ ঠাপ লেগে কিছু হয় বা নতুন রং করা, সেটা নিয়ে আমি একটু ভয় ছিলাম। বাট ঠাকুরের দয়ায় বলে না যে ঈশ্বর পাশে থাকলে সবই ভালো হয়, তো সত্যি সেদিন ঈশ্বর আমাদের সঙ্গে ছিল, তাই আমার পুজোতে কোনো রকমই বিঘ্ন হয়নি এবং সুন্দরভাবে সকাল 12টার মধ্যে আমার পুজো শেষ হয়ে গেছে। ঠাকুরমশাই সবাইকে আরতি করে সবার মাথায় চামচ ছোঁয়াচ্ছে। এরপরে যজ্ঞ শুরু হবে। যজ্ঞ শুরুও হয়েছে, একটু একটু করে যজ্ঞের আগুন উঠছে। যজ্ঞের আগুন ওঠা খুব ভালো, কিন্তু আমার কেন জানি না এত ভয় করছিল যজ্ঞের আগুন নিয়ে। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম এবং বাবা মাও ভয় পাচ্ছিল যে কিছু না আগুন লেগে যায়। আর এত গরম ছিল যে পাশাপাশি অনেক প্লাস্টিকের ফুল ছিল, অনেক কিছু ছিল, শোকেস ছিল, এই দিকটার শোকেসটা পুরোটাই কাচের, তো সেগুলো নিয়ে একটু ভয় ছিল যে আগুনের তাপে কোনো না অসুবিধা হয়। তো ঈশ্বরের দয়ায় কিছুই হয়নি, মোটামুটি সুন্দরভাবে আমাদের যজ্ঞ কমপ্লিট হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। সবাইকে আমার রিকোয়েস্ট রইল, আপনারা নির্দ্বিধায় ভালো লাগলে ভালো জানাবেন, যদি মনে হয় যে না রূপা এই জায়গাটা আরেকটু ভালো করার দরকার ছিল, এটা আরেকটু ভালো হলে ভালো হতো, নির্দ্বিধায় আপনারা একটু অবশ্যই জানাবেন আমাকে যে কেমন হয়েছে সবটা। আমি ওই ধারে বসে ভিডিও করছিলাম, কিছুটা লাইভ করেছি আর দেখছিলাম পুজোটা। এবার যজ্ঞের আগুন নিভিয়ে দেওয়া হলো, তারপরে শান্তির জল ছেটানো আর যজ্ঞের টিপ পরানো। এটা আমার দিদি, এক দিদি, মা, আমার শাশুড়ি মা, আমার ছেলে, আমার হাজবেন্ড, প্রত্যেকেই ছিল। প্রত্যেককেই ঠাকুরমশাই চরণামৃত দিচ্ছে আর যজ্ঞের টিপ পরাচ্ছে। আমার বাবা ভীষণ খুশি ছিল মনে মনে। দেখুন, সব খুশি তো আর প্রকাশ করা যায় না, বোঝানো যায় না, কিন্তু আমি বাবাকে দেখে বুঝতে পারছিলাম মানে হি ফিল প্রাউড। মানে সে খুব, এটা একটা সন্তান যদি কিছু অ্যাচিভ করে বা কিছু করে সামান্যতম, খুবই সামান্য জিনিস, কিন্তু সেটা বাবা মার কাছে অনেক আনন্দ। এসে গেল সেই দিন, সেই সন্ধ্যেতে বাড়িটাকে সমস্ত বাইরেটা টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল, ভীষণ সুন্দর লাগছিল। আমি সন্ধ্যের অপেক্ষায় ছিলাম, কারণ বেশ কিছু আত্মীয় স্বজন, কিছু স্টুডেন্ট সবাই আসতে পারেনি, খুব শর্ট টাইমে করা হয়েছিল। সবাইকে মানে সবার আসা সম্ভব হয়নি। ইনফ্যাক্ট যারা এসেছিল তাদেরকে নিয়ে আমরা সুন্দর করে সন্ধ্যেটা কাটিয়েছিলাম। খুব আনন্দ হয়েছিল, ভীষণ ভালো লেগেছে। অনেকে আমার জন্য গিফটসও এনেছিল, সেগুলোও পেয়ে খুব ভালো লেগেছে। গিফটস পেতে তো সবারই ভালো লাগে। অনেকে খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস দিয়েছে। আর এই দেখুন, সন্ধেবেলা আমাদের ঠাকুর ঘর, বাথরুমের এটা বাথরুমে আমরা প্রোফাইল লাইট ইউজ করেছি, আমার মাস্টার টয়লেট আর কি। আর এটা হচ্ছে সেই ওপেন বারান্দা। এটা আমি এক প্রকার হোটেলে গিয়েই ঠিক করেছিলাম যে আমি বারান্দা, এরকম একটা ওপেন বারান্দা করবো। বাইরে থেকে দেখুন বাড়িটা কত সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। আমি গ্রে কালার রাখার চেষ্টা করেছি বাড়ির এন্ট্রান্সের পুরো রংটা, আর ভেতরের বিটসগুলো ইয়েলো আর রেড দিয়ে করা হয়েছে। আর এরা হচ্ছে আমার সমস্ত ছাত্রীরা, কেউ এক্স ছাত্রীও আছে, আর যারা প্রেজেন্ট আছে তারা তো ছিলই অনেকেই। পুরনো অনেক ছাত্রছাত্রী যারা এখন শেখে না তারাও এসেছিল, ছোট্ট ছোট্ট পুচকেরা, এরাও আমার সব ছোট ছোট বাচ্চা, এরাও প্রত্যেকে এসেছিল। এরা আমার অল গার্জিয়ানসদের মধ্যে কিছু সংখ্যার গার্জিয়ান, প্রত্যেকে এসেছিল এবং প্রত্যেকে খুব খুশি ছিল সেদিন, এবং প্রত্যেকে এসে প্রশংসাই করেছে। এবং আমরাও ভীষণ খুশি হয়েছি সবাইকে পেয়ে। আপনারা অবশ্যই জানাবেন, আর যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো এই ভিডিওতে আছে, আবার অনেকে নেই।
এর মধ্যে যেমন অনেক ছাত্রীরা আছে যারা ঘুরতে চলে গেছিলো, আসেনি, তাদের একটু দুঃখ হয়েছে। সরি ফর দ্যাট, কিন্তু কিছুই করার ছিল না, পুজোটা সেদিন করতেই হতো, তাই তারা উপস্থিত নেই এই ভিডিওতে, কিন্তু আমি প্রত্যেককে মিস করেছি। আমার মামা শ্বশুর, মামি শাশুড়ির সাথে আমার হাজবেন্ড, আমার বাবার বন্ধুরা, এরাও বাবার সাব ডিভিশনসের অল বন্ধুস, আমার ছাত্রীর মা, আমার এক্স ছাত্রী আর তার বাবা মা। এরা আমার প্রত্যেকেই ছাত্রী, আলাদা করে আর নাম বলছি না কারো। এই কাকু অনেক কিছু বলেছিলেন, কিন্তু সেই কথাগুলো সবকটাই মিউট করে দিয়েছে আমার এডিটার, কিন্তু আমার মনে হয় কাকুর এই বক্তব্যগুলো থাকলে বোধহয় খুব ভালো হতো। কাকু খুব সুন্দর বলেছে বাড়ি সম্বন্ধে, বাড়ি ভীষণ ভালো হয়েছে, বাড়ির প্রশংসাই কাকু করছিলেন। ছাদে সেদিন সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার সামান্য কিছু আয়োজন করা হয়েছিল। আয়োজনে ছিল হচ্ছে খিচুড়ি, লাবড়ার তরকারি, চাটনি, পাঁপড়, পান্তুয়া আর ফল প্রসাদ, ছিন্নি। জীবনে তুমি সেরা সত্যি, তুমি আমার স্বপ্ন সারথি। অনেক কষ্ট করে প্রতিটা দিন ভাবনা চিন্তা করে প্রায় 2 বছর ধরে আমরা এই ইমারত তৈরি করেছি। এখানে কালার, টিন, কোথায় কি হবে, ইট পেরেক, পাই টু পাই সব কিছুর কনসেপ্ট আমার কাছে আজ ক্লিয়ার, এবং প্রচুর পরিশ্রম হয়েছে, কিন্তু পরিশ্রমের ফলাফলটা যে সার্থক হয়েছে এতে আমি ভীষণ খুশি এবং ভগবানের কাছে ভীষণ থ্যাঙ্কফুল আমাদের এই স্বপ্ন পূরণ করার জন্য। আর আপনারা সবাই আশীর্বাদ করবেন, ছোটদের প্রতি অনেক ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে আজকের ব্লগ আমার প্রায় শেষের পথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ওয়ালম্যাট, ফার্নিচার এখনও সব অর্গানাইজড হয়নি, কিন্তু বাকি সব কিছু কেমন হয়েছে। এই যে আমার লাইফ লাইন, আমার পুরো পরিবার, আপনারা সবাই আমাদের এই পরিবারকে আশীর্বাদ করবেন যেন আমরা 5 জন এভাবেই সুন্দরভাবে আমাদের বাকি জীবনটা এই দোতলায় সুন্দরভাবে উপভোগ করে থাকতে পারি। কারণ সত্যি কথা বলতে বাড়ি তো হয়েই গেছে, কিন্তু উপভোগ করাটাই একটা ব্যাপার। সবাইকে শুভরাত্রি, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ব্লগ।